বন্ধুরা, আর এখন চা খেতে চলে এলাম। কটা বাজছে বলো তো? আমার না আছে দুপুরে খাওয়ার টাইম, না আছে সন্ধ্যাবেলা চা খাওয়ার টাইম। না বন্ধুরা, এতক্ষণ কাজ করছিলাম। কাজ করতে করতে একবার চা করতে গিয়েছিলাম। চা করতে গিয়ে আবার ঘুরে চলে এসেছি, সব গুছিয়ে গেছি, বাসন টাসন গুছিয়ে, খাবার দাবার গুছিয়ে রেখে তারপর আবার চলে এলাম। এসে শাড়ি পরলাম, শাড়িটা পরে ভিডিও করতেছিলাম। দিয়ে চা খাই না, মাথা টিপটিপ করছে। এই যে চা 10টা বাজছে। এবারে যদি তোমরা বলে যে 10টার সময় চা খাচ্ছ, 10টার সময় চা খাচ্ছি, আমাদের খাওয়া তো সেই 12টার সময় খাবো। পরোটা করে রেখেছি, ডাল দিয়ে পরোটা দিয়ে খাবো। ছেলের ভাত আছে। জল খাচ্ছি। সন্ধ্যা থেকে জল খেয়ে খেয়ে না পেটটা ভর্তি হয়ে গেছে। 5টার সময় ভাত খেয়েছি আজকে। খিদে পায় বলো তো, একটু চা না খেলেও হবে না, ওই জন্য এখন চাটা খাচ্ছি। বন্ধুরা, তোমাদের তো ডিনার ফিনার সব হয়ে গেছে, আর আমি এখন চা খাচ্ছি, বুঝতে পারলে? অনেক কাজও সেরেছি, যে কারণে চাটা এখনই খাচ্ছি। তারপরে এখনও খাবার জল ভরতে হবে, আর ইচ্ছা মানে শরীর আর পাচ্ছে না খাবার জল ভরা, তাই ভাবছি কাল সকালেই ভরে নেব। এখন আর পাচ্ছি না, হ্যাঁ, এখন আর পাচ্ছি না। বড় সমস্যায় আছি বন্ধুরা, চিন্তাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। চিন্তা করে করে এখন তো সুগারের পেশেন্ট, আরও সুগার বেড়ে যাচ্ছে। ছেলেটা সারা রাত ঘুমোয় না। ও কোনো সময় এরকম চিন্তা করতে ওকে দেখিনি। এখন বড় চিন্তা হচ্ছে কুকুরটা নিয়ে। বন্ধুরা, কুকুরটা নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে। ছেলে আমার না বুঝে না শুনে কুকুর নিয়েছে। কুকুরটা নিয়ে বড্ড ঝামেলা হচ্ছে, বুঝতে পারলি? কিন্তু না, আমার কুকুর বাইরে বেরোয়, ওই ঘরের মধ্যেই, আমার ঘরে পর্যন্ত না, ওই ঘরেই, ছেলের ঘরেই, ওদের দুইজনার ঘর ওইটাই, আমার ঘরে পর্যন্ত আসে না। আমি আসতে দেই না। আসতে দেই না বলতে লোমটম উড়ে যাবে। এই ঘরটা খাবার ঘর। তারপরে সত্যি কথা বলতে এইসব জিনিস আমি খুব ঘেন্নাও করি, যে কারণে আমি আমার ঘরে খুব অ্যালাউ খুব কম করি। আসে না যে তা না, আসে খুব মাঝে সাঝে, এসে আবার চলে যাবে। ও দুয়ার ধারে শুয়ে থাকে, হয় দুয়ার ধারে না এইখানটা। একদিন আমার বিছানায় শুয়েছিল, এসে দেখি এমনি করে তাকিয়ে আছে আমার দিকে। দিয়ে বললাম, তুই বিছানায় উঠবি? সেদিন ওর ভিডিও করে ছেড়েছিলাম। গিয়ে দেখি আমার পাশ দিয়ে শুলো, মাথার বালিশে মাথা দিয়ে শুয়েছে, পাশ বালিশ নিয়ে পাশ বালিশ উপরে পা তুলে শুয়ে ঘুমিয়ে পড়েছিল, শুয়েই ঘুমিয়ে পড়েছে। আর তখনই আমি ভিডিওটা করেছিলাম। বন্ধুরা, খুব কথা বলছি। সকালে বিছানা চাদর পাল্টে ওদের খাটে
আবার নতুন একটা চাদর দিয়েছি, নতুন বলতে পুরনো চাদরই একটা পেরে দিয়েছি, কাঁচা চাদর। গিয়ে খাটের উপরে উঠেছে, খাইয়ে দিয়েছি খাটে। আমি বলছি শোনা তুই খাটে উঠেছিস কেন? খাটের চাদর পাল্টিয়েছি, তোকে বলেছিলাম তো। খাট থেকে নেমে এসে নিচে বসে আছে আর আমার দিকে তাকাচ্ছে, খাটের দিকে তাকাচ্ছে। তারপরে একবার বললাম ঠিক আছে খাটে উঠে একটু বসো, একটু শো। তারপরে যেই বলেছি উঠতে তখন উঠেছে, উঠে 4 হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে আছে। খাওয়া দাওয়ার পরে খাটে উঠে পরে এপাশ ওপাশ পাল্টাপাল্টি করে তারপরে শো। পাল্টাপাল্টি বলতে গড়াগড়ি দেবে, গড়াগড়ি দেবে। তবে তোষকের তুলো নেই, সব শেষ। তোষকের বালিশের সব চাদর, নতুন নতুন চাদরগুলো সব শেষ। আমি যে চাদরটা পারি এটাও ছিঁড়ে ফেলেছে। এটা ওর বাবার চাদর। ওর বাবাকে একজনা জন্মদিনে গিফট করেছিল। চাদরটা বহুত বয়স হয়ে গেছে। তখন আমার নাতি 7 মাসের পেটে। ওর মায়ের সেদিন 7 মাস মানে 7 মাস ওর বাপের বাড়িতে 7 দিয়েছে। সেই দিনকারই ওর বাবার আবার জন্মদিন ছিল। এটা ছোটো ছেলে করেছে, আমরা জানি না। আমি ছিলাম বেয়াই বাড়িতে, ওর বাবা বাড়ি চলে এসছে। ওর বাবাকে নিয়ে ছোটো ছেলে এসছে। এই ছোটো ছেলে বড় ছেলে এসে ঘর দুয়ার বেলুন টেলুন দিয়ে সাজিয়ে টাজিয়ে রেখে ওর বাবাকে নিয়ে এসেছে, কেক টেক নিয়ে ঘরে রেখে দিয়ে আমাকে বলছে মা বাড়ি যাবে? হ্যাঁ যাবো তো, যাবো। তখন বেয়ান বলছে ওর খাবারটা, বেয়ের খাবারটা নিয়ে যান। আর তারপরে দেখি বউ চলে এসছে, মেজো বউ এসছে, মেজো বউ দিদি এসেছে, ওর জামাইবাবু এসেছে, ওর ভাই এসেছে, সবাই এসছে একে একে। তখন আমি ঘরে ঢুকে দেখি আমার ঘরে সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজিয়ে রেখেছে। দিয়ে আমি ও এই জন্যই তুই বাড়িতে আসতে দিস নি, সন্ধ্যা থেকে আমি আসবো, আসতে দিস নি। তখন সবাই, এটা আমার মেজো বউর দিদি এই চাদরটা দিয়েছিল, বেড কাভারটা বাবাকে। ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে। এবারে ডগের খাবারটা রেডি করে নিয়ে সেখানে রেখে দেবো। প্রেশার কুকারটা মাজবো, প্রেশার কুকারেই খাবারটা রয়েছে, ভিডিও ছাড়তে হবে। ঠিক আছে বন্ধুরা, চা খাওয়া হলো, রাখছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, রাখি।